আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে জিলহজের প্রথম যে 10 দিন রয়েছে ঈদুল আজহা পর্যন্ত, এই 10 দিনে বেশ কিছু আমল গুরুত্বপূর্ণ। এই আমলগুলোর মধ্যে একটি অন্যতম আমল হচ্ছে 9 জিলহজ আরাফার দিন, যেটা সেই দিনে রোজা পালন করা। তো এই আরাফার দিন রোজা আমরা পালন করব। বাংলাদেশে আরাফার রোজা কবে এবং বাংলাদেশে 9 জিলহজ কবে ধর্তব্য হবে, এটা একটা জিজ্ঞাসার বিষয় হয়। যেহেতু আমাদের সারা বিশ্ব থেকেই, বাংলাদেশ সহ সারা বিশ্ব থেকেই হাজিরা হজ করার জন্য মক্কা অবস্থান করেন এবং সেই সময়টাতে তারা 9 জিলহজে আরাফার ময়দানে অবস্থান করেন। তো স্বাভাবিকভাবে এখন বিশ্বের এই উন্নত বিশ্বের যুগে দেখা গেছে সবাই ইমুতে, হোয়াটসঅ্যাপে, অনলাইনে সরব থাকেন। তো আরাফাতের ময়দানে যখন হাজিরা থাকেন তখন বাংলাদেশের মানুষ অনেকেই চেষ্টা করেন ওই দিন রোজা রাখার জন্য। এখন প্রশ্ন হলো যে যেই দিন মক্কাতে আরাফা রোজা রাখেন বা আরাফায় অবস্থান করেন, বাংলাদেশেও কি সেই দিনই রোজা রাখবে নাকি অন্য দিন রাখবে? এখানে আমাদের একটা বিষয় বুঝতে হবে যে বাংলাদেশে যখন যে সময় দিন থাকে ওই সময় কিন্তু সৌদি আরবের দিন থাকে না। অর্থাৎ বাংলাদেশের চাঁদ ওঠার সময়টা আলাদা এবং সৌদি আরবের চাঁদ ওঠার সময়টা আলাদা। আর যার কারণে আমরা দেখি সবসময় যেটা হয় যে সৌদিতে যেদিন ঈদ হয় বাংলাদেশে তার পরের দিন ঈদ হয়। হ্যাঁ, তো সেই হিসাবে যেটা আমাদের বুঝতে হবে যে আসলে সৌদি আরবে যেদিন আরাফার দিন হবে সেদিন কিন্তু বাংলাদেশে আরাফার দিন হতে হবে জরুরি না এবং হবেও না। কারণ কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের বাহিরে আল্লাহ তাআলা মানুষের উপর কিছু চাপিয়ে দেন না। বাংলাদেশের সিস্টেম হচ্ছে বাংলাদেশে যেদিন পহেলা জিলহজ হবে, এভাবে দ্বিতীয় জিলহজ, তৃতীয় জিলহজ হয়ে যেদিন 9 জিলহজ হবে সেই দিনই বাংলাদেশের মানুষ আরাফার রোজা রাখবে, যদিও এটা ওই সৌদি আরবের আরাফার দিনের পরের দিন হয়। আমার মনে হয় বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। এই দিন রোজা রাখার ব্যাপারে হাদিসে পাকে ইরশাদ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমা আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি, যা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধারণা করছি যে আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, যে আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফা রোজার কারণে পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইজন্য এই আরাফাতের যে দিন রয়েছে সেই দিন আমরা বাংলাদেশে রোজা রাখার চেষ্টা করব। অর্থাৎ আমাদের এখানে তাহলে বাংলাদেশে হবে 9 জিলহজ, যেদিন আমাদের বাংলাদেশে 9 জিলহজ হবে সেদিনই আমরা আরাফা রোজা রাখবো। সারা বিশ্বে একসাথে রোজা পালন করতে হবে বা একসাথে ঈদ পালন করতে হবে, এই বাধ্যবাধকতা ইসলাম আমাদেরকে দেয়নি। সুতরাং এই বিষয়টি আমরা সকলেই বোঝার চেষ্টা করবো এবং সেগুলো যে আমল করার তৌফিক দান আল্লাহ তাআলা করুক। আমিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।